জয়গুরু। গত ভিডিওতে আমরা আজ্ঞা চক্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা নতুন দুটি চক্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবাই ধৈর্য ধরে শ্রবণ করবেন। আজ্ঞা চক্রের ঊর্ধ্বে দুটি ক্ষুদ্র চক্র রয়েছে। একটি ষড়দল বিশিষ্ট মানস চক্র। এই চক্র শব্দ জ্ঞান, স্পর্শ জ্ঞান, রূপ জ্ঞান, ঘ্রাণ উপলব্ধির জ্ঞান, রস উপভোগ এবং স্বপ্নের ভূমি অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এখান থেকেই আজ্ঞা প্রদান করেন। অপর চক্রটিতে 16টি পাপড়িও রয়েছে। এইটি 16 দল বিশিষ্ট পদ্মকলা বা বৃত্তি রূপে পরিচিত। এগুলি হল কৃপা, ধৈর্য, ধীতি, বৈরাগ্য, মৃদুতা, সম্পদ, হাস্য, রোমাঞ্চ, বিনয়, ধ্যান, সুস্থিরতা, গাম্ভীর্য, উদ্যম, অক্ষোভ, ঔদার্য ও একাগ্রতা। স্থূল শরীর বিষয়ক যাবতীয় কর্মকাণ্ডের এখানেই ইতি। পৃথি, জল এবং অগ্নিতত্ত্ব এতদূর অবধি সাধকের নিয়ন্ত্রণাধীন। এই স্থানের উপর শূন্য মার্গ অবলম্বনহীন। দর্শনাদির প্রেক্ষাপট এটি। সিনেমা হলে যেমন পর্দায় আলো ফেলে চিত্রাদি দর্শন করায়, দেহে সেরূপ জাগ্রত শক্তি সংস্কারক রূপ শক্তির সংগ্রহশালা থেকে আলোর সাহায্যে শূন্য মার্গের পর্দার ছবি ফেলে এবং মানব চোখ তা দর্শন করে। অনেক সময় স্নায়ুজনিত দুর্বলতা এবং মানসিক প্রভাবে বহু কিছু দর্শন হয়। এগুলি সাধকের পথভ্রষ্ট করে। মহর্ষি পতঞ্জল একে ভ্রান্ত দর্শন বলেছেন। এই পর্দার উপরে প্রদীপের শিখার মতো জ্যোতি দেখা যায়, যাকে বলা হয় প্রণাব দর্শন। প্রণাবের রুদ্ধে রয়েছে অর্ধচন্দ্রাকৃতি শুভ্র চন্দ্র এবং তার উপর এক ক্ষুদ্র বিন্দু। এ বিন্দু নাদ ও বিন্দু। এখানে 12 পাপড়ির যুক্ত একটি অধোমুখ পদ্ম রয়েছে। পদ্মটি শ্বেতবর্ণের। পদ্মের উপর 3টি পীঠ, যাদের নাম মণিদ্বীপ এবং সুধাসাগর। 3টি বিদ্যুতের নারী, যেগুলি অ, ক এবং খ। এদের মধ্যে রয়েছে নাদ বিন্দু। এদের উপর অবস্থান করেন পরমাত্মা রূপী পরমহংস। এই স্থানে পৌঁছানোই সাধকের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই পদ্মের উপর শিব শক্তির পদযুগল। পরমহংসের দেহ যার উপর পদযুগল তাকে বলা হয় জ্ঞান মায়া। পদযুগল তন্ত্রমতে হংসের এই দুটি পক্ষ, একটি আগম এবং একটি অপরটি হল নিগম। চক্ষু, প্রণাব এবং কণ্ঠদেশ কামকলা। এই অবস্থায় সাধকের নির্বিকল্প সমাধি হয়। এই অবস্থা থেকে নিচে শক্তিকে টেনে নামাতে না পারলে 21 দিনের বেশি দেহ থাকে না। এই অবস্থা কালজয়ী, অর্থাৎ শূন্যের উপর শূন্য। মাছ সমুদ্রে গেলে জাহাজের নাবিক যেমন কুল কিনারা দেখতে পায় না বলে কালা পানি, সেরকম সাধক কালজয়ী অবস্থায় গেলে মন, দেহবোধ সব লোপ পায়। দেহের এই অবস্থা জাহাজের কালাপানির মতোই হয়। আজকে পর্যন্ত। আগামী ভিডিওতে মূলধর চক্র থেকে যে পদ্মগুলির বর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই বর্ণ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করার চেষ্টা করব। এর পরের ভিডিওতে সহস্রার চক্র সম্পর্কে বিশদ আলোচনা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় গুরু।